আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব দরখাস্ত নিয়ে। আমরা কিন্তু বেশিরভাগ সবাই মোটামুটি জানি যে কিভাবে দরখাস্তটা লিখতে হয়, তবে অনেকেই আছে যারা প্রপারলি বিষয়টা নিয়ে জানে না। সো আজকের ভিডিওতে আমি যে দরখাস্তটি দেখিয়ে দিব, তোমরা যদি সেটা দেখে ফেলো তবে ইনশাল্লাহ যে কোনো দরখাস্ত তোমরা নিমেষেই লিখে ফেলতে পারবে। সো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে দিয়ে দিবা তারিখ, আমি এখানে যে কোনো একটা তারিখ দিয়ে দিচ্ছি। এরপর দিবা বরাবর, প্রধান শিক্ষক বা অধ্যক্ষ। যদি তুমি স্কুলে পড়ো তবে দিবা শিক্ষক, আর যদি কোনো কলেজে পড়ো তবে দিবা অধ্যক্ষ। স্কুল বা কলেজের নাম, তুমি যে স্কুলে অধ্যয়ন করছো সেই স্কুলের নামটি দিয়ে দিবে। এরপর দিয়ে দিবে ঠিকানা, অর্থাৎ তোমার জেলা আর থানার নামটি লিখে দিবে এখানে। এরপর লিখবা বিষয়, অর্থাৎ তুমি যদি অনুপস্থিতির জন্য দরখাস্তটা লিখে থাকো তবে এখানে লিখবা অনুপস্থিতির ছুটির জন্য আবেদন। আর যদি তুমি বৃত্তির জন্য লিখো তবে এখানে লিখবা বৃত্তির জন্য আবেদন। যেই বিষয়টি হোক না কেন তোমরা এখানে তোমাদের বিষয়টি লিখে দিবা। এরপর জনাব, বিনীত নিবেদন এই যে আমি আপনার স্কুল বা কলেজের এত শ্রেণীর একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী। অর্থাৎ তুমি যদি নবম শ্রেণী হয়ে থাকো তাহলে নবম শ্রেণী নিবা, আর যদি দশম হও তাহলে দশম নিবা, আর যদি ষষ্ঠ হও তাহলে ষষ্ঠ শ্রেণী নিবা। অর্থাৎ তুমি যে ক্লাসে অধ্যয়নরত রয়েছো সেই ক্লাসের নামটা দিয়ে দিবা। এরপর ডট ডটের জায়গায় তোমরা তোমাদের কারণটা লিখে দিবা, অর্থাৎ যে কারণে তুমি দরখাস্তটা লিখছো। যেমন তুমি অসুস্থ ছিলে, সেটার কারণে তুমি স্কুলে উপস্থিত হতে পারো নাই, সো এখানে লিখে দিবা আমি এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত অসুস্থতার কারণে স্কুলে উপস্থিত হতে পারিনি। আর যদি অগ্রিম ছুটি লাগে বোনের বিয়ের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে, তোমরা এখানে লিখবা এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত বোনের বিয়ের কারণে আমি স্কুলে উপস্থিত হতে পারবো না। অতএব বিনীত নিবেদন এই যে উপর উল্লেখিত কারণসমূহ বিবেচনা করে আমার আবেদনটি গ্রহণ করলে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকিব। আপনার একান্ত অনুগত ছাত্র বা ছাত্রী। এরপর তোমার নাম, শ্রেণী আর রোলটা লিখে দিবা। সো আই হোপ তোমরা আজকের এই সম্পূর্ণ ফর্মেটটি বুঝতে পেরেছো। এই একটি মাত্র দরখাস্ত ফলো করলেই আশা করছি তোমরা যে কোনো দরখাস্ত খুব সহজেই লিখে ফেলতে পারবা। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জানার থাকে তবে আমাদেরকে সেটা কমেন্ট সেকশনে বলতে পারো, ইনশাআল্লাহ আমরা এটা অ্যান্সার দিয়ে দিব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।